বেষ্টিত নিশ্চিত এই শয়ন কক্ষ কেমন করে প্রবেশ করলে তুমি? অবিরাট, আমি এসেছি মায়া বলে। মায়া বলে প্রবেশ করেছো? তা তুমি কে? অবিরাট, তবে আমি কে আর আমার নাম কি জানিস বিরাট? ওরে আমি যে শীতলা মাতা, ত্রিজগতের ধাত্রী দাতা। ওরে আমি যে শীতলা মাতা, ত্রিজগতের ধাত্রী দাতা। ওরে রোগ মাতা, রোগের জননী বিরাটে। ওরে রোগ মাতা, রোগের জননী বিরাটে। তুমি শীতলা মাতা, তা কিসের জন্য এসেছো এই অর্ধনিশীথে শয়ন করতে? অবিরাট, আমি এসেছি তোর হস্তে দিবে আমার চরণে পুষ্পাঞ্জলি। চমৎকার! অর্ধনিশীথে শয়ন কক্ষে এসেছো আমার কাছে পূজা নিতে। তা তুমি দেবী না মানবী? আমি দেবী হতে মহাদেবী। আমি বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু শীতলা বলে কোনো দেবী আছে আমি কর্ণেও শুনি নাই, নয়নে দেখি নাই। যাক, অর্ধনিশীথে শয়ন কক্ষে তুমি যখন এসেছো, তোমার মুখ হতে নির্বাহিত বাক্যখানি বিশ্বাস ছিলাম আমি তুমি দেবী। তা প্রত্যেক দেবদেবীর একটা জন্ম পরিচয় আছে, তোমার নিশ্চয় আছে? আছে বিরাট। বলো তোমার কোথায় জন্ম? অবিরাট, তবে আমার জন্ম কোথায় হয়েছে জানি? ওরে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। ওরে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। ওরে শীতলা বলিয়া বিধি নামটি রাখিল রে। ওরে শীতলা বলিয়া বিধি নামটি রাখিল রে। যজ্ঞ শীতল কালে হয়েছে তোমায় জন্ম, শীতলা বলিয়া বিধি নামটি তোমায় রেখেছে। তার মানে তুমি অজনী সম্ভবা। চমৎকার! আমি যতদূর জানি প্রত্যেক দেবদেবীর একটা বংশ পরিচয় আছে। আছে বিরাট। তা তোমার তো আছে? আছে। সর্বপ্রথম বলো, কে বা তোমার পিতা? অবিরাট, তবে শোন আমার পিতার নাম কি? ওরে শোনবা বিরাট তোরে বলি, পিতা হয় মোর ওই পদ্মজনী। ওই আরো কি বাব দেব পরিচয়, ও বা বিরাট রে। শুনলাম পদ্মজনী ব্রহ্মা হয় তোমার পিতা। যদি ব্রহ্মা হয় তোমার পিতা, তাহলে কে বা তোমায় মাতা? অবিরাট, এই মুনি ঋষি যাগ যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম আমার মায়ের নাম স্মরণ করে ওই যজ্ঞ দিতে আহতি। তাই আমার মা হলো সাহা দেবী। চমৎকার! পদ্মজনী ব্রহ্মা তোমার পিতা, সাহা দেবী হয় মাতা। তোমার বংশের আর কেউ আছে? আচ্ছা বিরাট। বলো তোমার খুল্লতাতুর নাম কি? অবিরাট, তবে শোন আমার খুল্লতাতুর নাম কি? ওরে শোনবা বিরাট তোরে বলি, এ খুল্লতাতু হয় চক্রধারী। ওই শোনবা বিরাট তোরে বলি, খুল্লতাতু হয় চক্রধারী। ওই আরো কি বাব দেব পরিচয়, ও বা বিরাট রে। খুল্লতাতু যদি হয় চক্রধারী, তাহলে জ্যেষ্ঠ তাতুর নাম কি? অবিরাট, তবে অপর খুল্লতাতুর নাম শুনবি? আমি শুনতে তবে চাই। শোন, ওরে খুল্লতাতু ত্রিশূলধারী, শোনবা বিরাট বলি। ওরে খুল্লতাতু ত্রিশূলধারী, শোনবা বিরাট বলি। আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জননী। ওই আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জননী। বুঝতে পারলাম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনই তোমার বংশধর। হ্যাঁ বাবা। আচ্ছা, এখানে তোমার বংশ পরিচয় শেষ? শেষ বিরাট। চমৎকার চমৎকার।
চমৎকার। তুমি পূর্বে কহিয়াছ জগতের জননী হও তুমি, জগতের মধ্যে অধিষ্ঠিত মৎস্যাধিপতি বিরাট আমি। আমার জননী হও তুমি, জননী হয়ে সন্তানের কাছে মিথ্যে কথা বলছো কেমন করে? বিরাট! আমি এমন কি মিথ্যা কথা বলেছি বিরাট? মিথ্যা বলনি। তোমার সীমন্তের রাঙা সিঁদুর, হাতে শঙ্খ বলয় দেখে মনে হয় তুমি বিবাহিতা। তোমার অনুমান সত্য বিরাট। আমার অনুমান যদি সত্য হয়, নিশ্চয় তোমার স্বামী আছে। আছে বিরাট। তাহলে তোমার স্বামীর নাম কি? ও বিরাট, কোন সতী নারী পারে না তার পতির নাম ধরতে। আর কোন নারী যদি স্বামীর নাম ধরে তাতে কি হয় জানিস? সে যে মহাপাপে লিপ্ত হবে বিরাট। বাহ, চমৎকার গো জননী, চমৎকার। সতী নারী পতি নাম উচ্চারিল মুখে মহাপাপে লিপ্ত হবে তুমি। ওগো জননী, তুমি জগতের জননী, জগতের মধ্যে অধিষ্ঠিত আমি বৎসাধিপতি রাজা বিরাট। আমার জননী হও তুমি। কাল্য প্রভাতে অগণিত প্রজার দ্বারে গিয়ে যখন কহিব, ওই আমার প্রজাগণ অর্ধনিশীত শয়ন কক্ষে আমার জননী এসেছিল, কিংবা আমার মাতা এসেছিল, নাম তার দেবী শীতলা, ওই প্রজাগণে কহিবে, ওহে রাজা ধীরাজ, অর্ধনিশীত শয়ন কক্ষে আসিয়াছিল তোমার মাতা, কিন্তু কেবা তোমার পিতা? আমি তো কহিতে পারিব না, কোনদিনই মাতৃ মুখে শুনি নাই পিতৃ নাম। কেমনে পরিচয় দেব প্রজাগণের সম্মুখে? পিতৃ পরিচয় তো পারিব না দিতে। যদি প্রজাগণের সম্মুখে পিতৃ পরিচয় না দিতে পারি, ওই সমস্ত প্রজাগণ তর্জনী উচ্চায় কহিবে, ওহে রাজা বিরাট, তুমি কি সুতপুত্র? তুই যে আমার সন্তান বিরাট, তাই পুত্রের কাছে পিতার পরিচয় একান্তই আমি দেব আমার স্বামীর পরিচয়। ওগো ওগো মোর আরাধ্য দেবতা, আজ বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তুমি আমায় ক্ষমা করে দিও। ওরে শোন বাপ বিরাট, ওরে মোর কাহিনী, ওরে স্বামী ঘন্টা কর্ণ মোহনী। শোন বাপ বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা কর্ণ মুনি। ওই আরো কি বাপ দেব পরিচয়, ও বাপ বিরাট রে। সামান্য একটা ঘণ্ট কর্ণ মনের পত্নী হয়ে তুমি এসেছো আমার কাছে পূজা নিতে, বেরিয়ে যাও। অবিরাট, আমি যে বড় আশা করে এসেছি। বুঝতে পেরেছি, অর্ধনিশীত শয়ন কক্ষ যখন তুমি প্রবেশ করেছো, পূজা আমার হাতে না নিয়ে যাবে না। আচ্ছা, ওই অদূরে ওটা কি দেখতে পাচ্ছ? শিবালয় মন্দির। চমৎকার। তুমি বৃদ্ধা রমণী হলে কি হবে, তোমার এই দৃষ্টি শক্তি এখনো প্রখর আছে। ওটা আমার শিবালয় মন্দির। আর ওই শিবালয় মন্দিরে আমার কুল পুরোহিত নিত্য নৈবেদ্য দিয়ে যে উচ্ছিষ্ট থাকে, সেই উচ্ছিষ্ট আমি মৃত্তিকা পরে নিক্ষেপ করব, তুমি খুঁটে খুঁটে খাবে। আমি খুঁটে খে গো নই রে বিরাট, খুঁটে খে গো নই। ওই আমি খুঁটে খে গো নই রে বিরাট, খুঁটে খে গো নই। ওই আমি ব্রহ্মার নন্দিনী বিরাট, খুঁটে খে গো নই। ওই আমি ব্রহ্মার নন্দিনী বিরাট, খুঁটে খে গো নই। ওই আমি খুঁটে খে গো নই রে বিরাট, খুঁটে খে গো নই। বিরাট, আমি যে খুঁটে খে গো দেবী নয় বিরাট। বুঝতে পেরেছি, তুমি খুঁটে খেকো দেবী নাও, তোমার পূজার বিধান আছে। আছে বিরাট। তোমার পূজা কয় প্রকার? আমার পূজা হয় 3 প্রকার। যথা মানসিক, তামসিক আর হলো রাজসিক। সর্বপ্রথম বলো, মানসিক পূজা কিভাবে হয়? অবিরাট, আমার দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, শীতলাকে করে যদি হেলা, তার বেড়ে যায় রোগের জ্বালা। আমি যদি কোনো মানবের অঙ্গে বসন্ত রোগ ব্যাধি দিই, তার আগে
আগে হয় জ্বরের প্রয়োজন, তাই মা শীতলার কাছে কায়মনে প্রার্থনা করে আমি নগরে নগরে ভিক্ষা করে আমি হাতে মাথায় ধুনো পরাবো, আমি বুক চেড়ে রক্ত দেব, সেই হলো আমার মানসিক পূজা। আর তামসিক পূজা? আমায় যেখানে সেখানে প্রতিষ্ঠা করে ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম করে ছাগ বেশ বলি দিয়ে পুজো দেয়, সেই হলো আমার তামসিক পূজা। এবার বলো, আমি তো রাজা, রাজস্বিক ভাবে কিভাবে পূজা হয়? অবিরাট, তবে আমার রাজস্বিক পূজা কেমন করে হয় জানিস বিরাট? তবে শোন, যেমন করে তুই আমার রাজস্বিক পূজা দিবি, তবে আমার রাজস্বিক পূজার প্রণালী কি জানিস বিরাট? কি কি প্রণালী আছে বলো? ওরে অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে থাকবে সে কাহন 50 রাজা, ওরে থাকবে সে কাহন 50 রাজা। অসংখ্য বোয়ালে রুই, মহিষ কাহন 2, ছাগ মেষ কাহন 50, এসব তোমার পূজায় লাগে? আমার পুজোয় লাগে। চমৎকার। এরপর আর কি আছে? আছে বিরাট, তবে যা যা আছে আমায় দিবি তো? আমি সব দেবো, তুমি বলে ফেলো। এরপরে কি লাগবে জানি? কি ওরে লাগবে? অগণনা কৃষ্ণ সার যত দিতে পারো, ওরে অগণনা কৃষ্ণ সার যত দিতে পারো, ওরে কবুতর আদি বালু হাস রাজা, অগণন্য কৃষ্ণ সার যত দিতে পারো, আর কবুতর আদু বালু হাত। কৃষ্ণ সার মানে কালো হরিণ, এটা তোমার পূজায় লাগে? হ্যাঁ বাবা। বেশ, তাও দেবো আমি। কি আছে এরপরে বলে ফেলো। ও বাবা, ওই এরপরে কি লাগবে জানিস? কি লাগবে? আমি যা যা বলি আমায় দিবি তো? সব দেবো। তবে এরপরে লাগবে ওরে শঙ্কপুরি খইয়ের ডালা বর্তমান চাপা কলা, ওরে শঙ্কপুরি খইয়ের ডালা বর্তমান চাপা কলা, ওরে নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান, ওই আমায় নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান, ওই আমার ডাইনে বাইয়ে দিবি রে, আমার ডাইনে বাইয়ে দিবি রে, ওরে নৈবেদ্যের ডালায় আমার ডাইনে বাইয়ে দিবি রে, ওরে নৈবেদ্যের ডালায় আমার শঙ্করের খই ডালা বর্তমান চাকা কলা, নৈবেদ্য তো পাহাড় সমান। আমার ডাইনে বাইয়ে সাজিয়ে দিবি। আচ্ছা, এখানে শেষ নয়, আরো আছে। আ বাবা, এই একটু মাংস খাবো বিরাট। মাংস খাবে? হ্যাঁ বাবা। কিসের মাংস খাবে? তবে আমায় দিবি তো? আমি সব দেবো। ওরে খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্যচারী রাজহংস, ওরে খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্যচারী রাজহংস, ওরে আরো যত দিতে পারো রাজা রাজা রে, ওরে আরো যত দিতে পারো রাজা, খাইতে জাগে ইচ্ছা মাংস লক্ষ্যচারী রাজহংস। বাবা, সব দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে লাগে ফলে আর মূলে, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে মৎস্য আর মাংসে। চমৎকার। এবার নিশ্চয়ই শেষ হয়ে গেছে? অবিরাট, এখনো শেষ হয়নি, বাকি আছে। এরপরে একটু মিষ্টি দিবি। মিষ্টি? বলো তুমি কত মিষ্টি খাবে? তবে কিসের মিষ্টি দিবি জানিস? কিসের ওরে মিষ্টি? গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, ওরে দধি দুগ্ধ মনোভারো আসি রাজারে, বিরাট গন্ডা গন্ডা চিনির মন্ডা, এবার নিশ্চয়ই শেষ হয়ে গেছে? অবিরাট, সব শেষে আমায় একটু জল দিবি। চল, আমার পুষ্করণীর যত বাড়ি আছে সব তোমায় আমি দেবো। অবিরাট, ও জল আমি খাবো না, তবে আমি যে জল বলি তুই সেই জল দিবি বিরাট। বলো কি জল খাবে, আমি তাই দেবো। ওরে অসংখ্য ডাবের জলে সপ্তসাগর ভরে দিলে, ওরে অসংখ্য ডাবের জলে সপ্তসাগর ভরে দিলে, ওরে কিঞ্চিৎ মাত্র তৃষ্ণা নেই বারণ রাজা রে,
অসংখ্য ডাবের জলে সপ্তসাগর ভরে দিলে কিঞ্চিত মাত্র হয় তৃষ্ণা নিবারণ। হ্যাঁ বাবা। এরপর আর আছে? বাবা আর একটি আছে। কি আছে? খাওয়া দাওয়ার শেষে মুখ শুদ্ধির জন্য কি দিবি? মুখ শুদ্ধির জন্য? কেন পান আর তাম্বুল? অবিরাট, ওই গুয়া তাম্বুল হলো মর্তের মানবের জন্য, দেব দেবীর জন্য নয়। তাই আমার মুখ শুদ্ধিতে লাগবে 50 কাহন মহিষ। 50 কাহন মহিষ? চমৎকার। আচ্ছা, এতগুলো জিনিস তুমি খাও কিভাবে? অবিরাট, ওগুলি আমার এই দৃষ্টি দিয়ে ভোজন করি বিরাট। দৃষ্টি দিয়ে ভোজন করো? হ্যাঁ বিরাট। যারা দৃষ্টিতে ভোজন করে আমার বিধানে তাদের আমি কি বলি জানো? কি বলিস বিরাট? তারা ডাইনি, পিচাচিনি, রাক্ষসী। ভেঙে দাও। অবিরাট, আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম, আমি যা যা বলেছি আমার পূজায় ওসব কিছুই লাগে না বিরাট। আরে কি লাগে? তবে শোন বিরাট, এই জগতের বুকে যত জীব আছে সব যে আমার সন্তান, তাই কোনো মা পারে না সন্তান খেতে। তবে আমি যা যা বলেছি আমার পূজায় ওসব কিছুই লাগে না। তবে আমায় দিবি বিরাট? কি দেব? তবে আমার পূজায় লাগে একটি পঞ্চমুখী রাঙা জবা। যে পবিত্র পঞ্চমুখী জবা আমার আরাধ্য দেব শিবের বহুরূপী ঘরণী আদ্যা শক্তি মহামায়া মহাকালীর চরণ তলে না দিয়ে কোনোদিন জলগ্রহণ করিনি, সেই পবিত্র পঞ্চমুখী জবা আমি তোমার মতো তুচ্ছ নারীর চরণে দিয়ে আমার আদ্যা শক্তি মহামায়া বহুরূপিণী শিবের ঘরণীকে আমি অপমান করতে পারবো না। বেরিয়ে যাও এখান থেকে। তবে আমায় পঞ্চমুখী জবা চাই না, আমায় দুটো বেল পাতা দে। বেল পাতা? যে বিল্ল পত্র আমি আমার আরাধ্য দেব পিনাকি শঙ্করের চরণে নিত্য নৈবেদ্য না দিয়ে কোনোদিন জলগ্রহণ করেনি, সেই মহামূল্যবান বিল্ল পত্র আমি তোমার মতো তুচ্ছ নারীর চরণে দিয়ে আমার আরাধ্য দেব পিনাকি শঙ্করকে আমি অপমান করতে পারবো না। বেরিয়ে যাও এখান থেকে। তবে একবার মা বলে ডাক। এই মৎস্যাধিপতি রাজা বিরাট জীবদ্দশায় দুজন রমণীকে মা বলে সম্বোধন করিয়াছিল। একজন তার গর্ভধারিণী জননী, দ্বিতীয় রমণী শিবের ঘরণী পার্বতীকে। সে জীবদ্দশায় কোনোদিন তৃতীয় রমণীকে মা বলে করিবে না সম্বোধন। বেরিয়ে যাও। তবে তুই আমায় পূজা দিবি না? না। তুই আমায় মা বলে ডাকবি না? না, না। ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা, তবে তাকিয়ে দেখ আমি যে সামান্য দেবী না, আমার সেই দেবী কত অগণিত মানুষগণ কত সাধনা করিয়া তার চরণে পাই নাই দর্শন। আমি এমন কিন্তু ভাগ্যবান, আমি বিনা সাধনায় অর্ধনিশীতে শয়ন কক্ষে ওই ধূমাবতীকে দেখিও আপন নয়নে। কোথা ধূমাবতী, কোথা? তুমি জননী সত্যি কি গো ধূমাবতী রূপে আসিয়াছ তুমি? ও গো জননী জ্ঞানহীনী মানব, কত সাধনে ভজনা করি নাই আমি, কেমনে আপন নয়ন দিলে দেখা গো জননী? যদি দেখা দিয়েছ অর্ধনিশীতে শয়ন কক্ষে অধম সন্তানের চরণে দর্শন দাও গো জননী, নয়ন জলে ধৌত করিব তোমার চরণ খানি আমি। ও গো জননী তোমার চরণে ঠাঁই দাও। আমি দেবী শীতলা। এখনো সময় আছে, অর্ধনিশীতে শয়ন কক্ষ পরিত্যাগ করো তুমি, নইলে কেশ ও মুষ্টি ধরে কক্ষচ্যুত করাইব আমি। বেরিয়ে যাও। তবে আমায় পূজা দিবি না? না। আমায় মা বলে ডাকবি না? না, না। ওরে অহংকারী রাজা, তবে দেখ তাকিয়ে দেখ আমার কত শক্তি, আমার সেই কমলা কামিনী। কমলা কামিনী? একবার ডুবে একবার ঘর
ভাসে শান্ত নীরবতা কমলা কামিনী তুমি। কত মুনি ঋষিগণ অনন্ত বনারীর মাঝে কত দিবস রজনী হয় পড়িয়া তোমার চরণ পাওয়ার জন্য সাধনায় রায় মগ্ন, নয়নে স্বপ্নে পায় নাই দেখা। আমি এমন কি ভাগ্যবান, অর্ধনিশীথ শয়ন কক্ষে বিনা সাধনায় তব চরণ খানি পাবো আমি। কোথা জননী তুমি নয়নে ভরে আজ দেখি। সত্যি কি গো জননী কমলা কামিনী তুমি আসিয়াছ? জ্ঞানহীন মানব আমি, আমার মানব জন্ম ধন্য হয়েছে গো জননী। তোমার চরণ কোনদিন ধৌত করি নাই আমি নয়ন জলে। আজ আপন শয়ন কক্ষে এই নয়ন দিয়েছ দেখা গো জননী। তাই তোমার চরণে খানি ছাড়িব না আমি। তোমার চরণে ঠাঁই দাও গো জননী, তোমার চরণে ঠাঁই দাও। জননী ওগো জননী, যখন শয়ন কক্ষে অর্ধনিশীথে আপন নয়নে দেখিয়াছি আমি, তোমায় ছাড়িব না জননী। আজ শত বিল্ল দলে তোমার চরণে দেব আমি পুষ্প। শীতলা 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 কমলা কামিনী ধূমাবতী রূপ করিয়া ধারণ, মোর হস্তে লইবে পূজা। জীবদ্দশায় মৎস্যাধিপতি রাজা বিরাট, তোমার মতো তুচ্ছ নারীর চরণে দেবে না পুষ্পাঞ্জলি। বেরিয়ে যাও তুমি। তবে তুই পূজা দিবি না? না। মা বলে ডাকবি না? না না। তবে দেখ কত শক্তি বিরাট। একদিন অসুরের জীব করেছিলাম কর্তন, তাই তাকিয়ে দেখ আমার সেই বগলা মূর্তি। বিভ্রান্ত মস্তিষ্কের রমণী, বিভ্রান্ত মস্তিষ্কের রমণী, কত অসুর গণ দুরাচারী গহন অনন্ত গহন বনে সাধনা করিয়া যুগ যুগ ধরে রয়ে পড়িয়া নয়নে স্বপ্নে পায় নাই দেখা। আমি এমন কি ভাগ্যবান, সেই বগলা রূপিণীকে দেখিব আমি আপন নয়নে। অর্ধনিশীথে শয়ন কক্ষে পায় না দেখিতে আমি। কোথা কোথা হতে এত আলো শয়ন কক্ষে মাঝে ভাসিয়া আসে? কোথা সত্যি কি গো তুমি বগলা জননী? সত্যি কি? কি গো মুরতি দেখালি গো জননী? ও গো জননী, নয়নে যখন দিয়াছ দেখা তব সন্তানকে ক্ষমা করে দে গো জননী। জ্ঞানহীন মানবাভি অর্ধনিশীথ শয়ন কক্ষে কত কথা বলিয়েছি আমি, নিজ সন্তান মনে করে ক্ষমা করে দাও গো জননী। তব চরণ তলে দেহ ঠাই, তব চরণ তলে দেহ ঠাই গো। বগলা জননী তুমি, ওগো জননী আসিয়াছ যখন আপন নয়ন দিয়েছ দেখা, ছাড়িব না তোমার চরণ খানি আমি। আজ শত রাঙা জবা দিয়ে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। শীতলা শীতলা, এখনো সময় আছে। শয়ন কক্ষ পরিত্যাগ করো তুমি, নইলে তারই প্রহরী ধরে গলা ধাক্কা দিয়ে কক্ষচ্যুত করাইবি আমি। বেরিয়ে যাও তুমি। ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা, এবার তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ আমার সেই ভয়ঙ্কর মূর্তি, আমার ছিন্ন মস্তক। ছিন্ন মস্তক। কত দানবগণ সাধনা করিয়া যুগ যুগ ধরে রয়ে পড়িয়া নয়ন স্বপ্নে পায় নাই দেখা। আমি এমন কি ভাগ্যবান, বিনা সাধনায় আপন নয়ন দেখিব। অর্ধনিশীথে শয়ন কক্ষে পারি না ভাবিতে, আর পারি না।
কোথা কোথা তুমি ছিন্ন মস্তা সত্যি কি গো জননী, তুমি তুমি আসিয়াছ শয়ন কক্ষে অর্ধনিশীতে অদম সন্তানের নয়ন দিয়েছ দেখা। বুঝতে পেরেছি ওই ডাইনি রূপী শীতলার হাত থেকে রক্ষা করিতে। তুমি যে বহু রূপিণী শিবের ঘরণী, তাই তো এসেছো আমায় রক্ষা করিতে নিজ সন্তানকে। ওগো জননী, আজীবনে তোমার চরণে দাস হইয়া রহিব আমি। জীবদ্দশায় কোনোদিনই ভুলিব না তোমার চরণে খানি। এই জ্ঞানহীন মানবকে তোমার চরণে দেও অর্ধনিশীতে শয়ন কক্ষে। ছিন্নমস্তা জননী তুমি। ওগো জননী, আমি যে অদম সন্তান তোমায় জননী, তোমার চরণে যখন পেয়েছি আমি, তোমার চরণে ছাড়া করব না গো জননী। আজ নয়ন জলে ধৌত করিব তোমার এই দুটি চরণ। শীতলা শীতলা, এখনো সময় আছে, বেরিয়ে যাও তুমি। বহু রূপের করিয়া ধারণ মৎস্যাধিপতি রাজা বিরাটের চিত্তকে ডরাইয়া আমার হস্তে লইবে পূজা। সে আশা জীবদ্দশা হইবে না তোমার পূরণ। বেরিয়ে যাও। তবে তুই আমায় পূজা দিবি না? না। তুই আমায় মা বলে ডাকবি না, না? না, না। ওরে দাম্ভিক রাজা, ওরে অহংকারী রাজা, তবে এবার তাকিয়ে দেখ আমার সেই পাতালে পাতাল ভৈরবী। রুদ্রাসুর, কলিঙ্গাসুর, রক্তবীজ, কত যুগ যুগ সাধনা করিয়া পাতল মাঝে রহে পড়িয়া নয়ন স্বপ্নে পাই নাই দেখা। আমি সামান্য মানব সাধন ভজন করি নাই, কেমনে দেখিব তাহারে আমি ভাবিতে পারি না। বিভ্রান্ত মস্তিষ্কে এই রমণী সত্যি সত্যি তুমি কি গো পাতাল ভৈরবী? ও গো জননী, তুমি যে বহু রূপিণী শিবের ঘরণী, কেমন চিনিব আমি? আমি যে জ্ঞানহীন মানব, তুমি তোমায় আমি চিনিতে পারিনি গো জননী। ক্ষমা করে দাও নিজ সন্তান মনে করে। আজ শত বিল্ল দলে শত রাঙা জবা দিয়ে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। ও গো জননী, অদম সন্তানকে তোমার চরণে দেও। জননী, আমি যে জ্ঞানহীন মানব, বহু জনমের পুণ্যে ফলে আজ তোমার চরণে খানি পেয়েছি গো জননী। তাই তোমার চরণে শত রাঙা জবা দিয়ে দেব আমি পুষ্পাঞ্জলি। তোমার চরণে রুধিরের ধারা দিয়ে ধৌত করিব। শীতলা, ওহে দুরাচারী নারী শীতলা, বেরিয়ে যাও শয়ন কক্ষ হতে। রমণী বলে ক্ষমা করিব না তোমারে আমি। নারী অঙ্গে প্রহারিতে এ হস্ত কম্পিত হইবে না, এখনো সময় আছে। বেরিয়ে যাও তুমি। তোর এত দম্ভ, তোর এত অহংকার, ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা, এত সহজ আমি তোকে ছেড়ে দেব না। তবে চেয়েছিস আমার শক্তির পরীক্ষা, এখনো কত শক্তি দেখিসনি। তবে এবার তাকিয়ে দেখ আমার সর্বশ্রেষ্ঠ শক্তি, অসুর দলনী দুর্গা। শিবের ঘরণী তুমি পার্বতী জননী, তোমার চরণে নিত্য তৈবৃত্ত না দিয়ে কোনোদিন জল গ্রহণ করিনি। তাই নয়নে স্বপ্নে পাই নাই দেখা, অকস্মাৎ কেমনে আপন নয়নে দিলে দেখা, ভাবিতে পারি না।
কোথা পার্বতী জননী ত্রিশূল ধারিণী দুর্গা তুমি কোথা কোথা গো জননী কোথা বুঝতে পেরেছি জননী, ওগো জননী আরাধ্য দেবে ঘরণী তুমি, তাই তো অদম সন্তানের রক্ষা করিতে আসিয়াছ অর্ধনিশীতে শয়ন কক্ষে। আর আমার ভয় নেই, ওই ডাইনি বুড়ি শীতলা যত রূপ করু ধারণ, আমার পার্বতী জননী আসিয়াছে অর্ধনিশীতে শয়ন কক্ষে অদম সন্তানের রক্ষা করিতে। ওগো জননী আসিয়াছ যখন তুমি অর্ধনিশীতে শয়ন কক্ষে, তোমার চরণে দেব আমি মহাপুষ্পাঞ্জলি। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। সা দেবী সর্বভূতেষু ধূমাবতী রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সা দেবী সর্বভূতেষু তত্ত্বাইনী রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সা দেবী সর্বভূতেষু কলিকা রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সা দেবী সর্বভূতেষু পার্বতী জননী তুমি শিবের ঘরণী। ওগো জননী বহুকাল পরে অর্ধনিশীতে শয়ন কক্ষে তোমারে দেখিয়াছি আমি, তাই তোমার চরণে শত বিল্ল দলে ধৌত করিবা। শীতলা 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 পার্বতী রূপ করিয়া ধারণ, মোর হস্তে লইবে পূজা, সে আশা জীবদ্দশা হইবে না পূরণ। বেরিয়ে যাও তুমি। তবে আমায় পূজা দিবি না, না। আমায় মা বলে ডাকবি না, না, না। ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা, তবে আমি যদি আজ চলে যাই তো সোনার রাজ্যে মরক লাগবে বিরাট। তার মস্তকে পরে রইয়াছে রঙ্গলাল হর পার্বতী, তার রাজ্যে মরক লাগাবে সামান্য একটা তুচ্ছ নারী। বেরিয়ে যাও তুমি। বিরাট, তবে আরো কি করবো জানিস বিরাট? কি করবে? তোর হাতি শালে হাতি মারবো, তোর ঘোড়া শালের ঘোড়া মারবো, ঘোড়া শালের ঘোড়া। তোর রাজ্যে কয়লা পাড়া খাবো, পাখি কয়লা। পাড়া খাবো, বৈষ্ণব পাড়া খাবো, বস্তু পড়া খাবে, কুমোর পাড়া খাবো, কামর পাড়া খাবো, কমর পাড়া খাবে। আর সব শেষে শেষে তোর চার পুত্রের মাথা খাবো। দাঁড়াও গো জননী, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব আমি। আমি আমি যে পিতা, পিতার সম্মুখে পুত্রের মস্তকে করিবে ভক্ষণ, পারিব না সহিতে আমি গো জননী। তাই অর্ধনিশীতে শয়নী কক্ষে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। বলো গো জননী, কি ফুলে দেবো তোমায় পুষ্পাঞ্জলি? অবিরাট, তবে আমায় পঞ্চমুখী জবা দিয়ে রাঙিয়ে দে বিরাট। পঞ্চমুখী জমা দিয়ে তোমার চরণে রাঙিয়ে দেবো। হোগো জননী বলো, তোমার কোন পদে দেবো পুষ্পাঞ্জলি? বলো জননী, তোমার কোন পদে দেবো পুষ্পাঞ্জলি? তবে আমার দক্ষিণ পদে দে পুষ্পাঞ্জলি। বাহ, পঞ্চমুখী রাঙা জবা দিয়ে দক্ষিণ পদে দেবো আমি পুষ্পাঞ্জলি। এই মৎস্যনগরে অগণিত প্রজাগণে যতদিনে জীবিত রহিবে মৎস্যনগর মাঝারে, ততদিনে চিত্ত মাঝে গাঁথিয়া রাখিবে
অর্ধনিশীতে শয়ন কক্ষে এই মৎস্যাধিপতি রাজা বিরাট শীতলার চরণে দিয়েছিল পুষ্পাঞ্জলি। সে গঙ্গার বাড়ি দিয়ে নয়, বিল্লপত্র দিয়ে নয়, নয়ন জল দিয়ে নয়, রাঙা জবা দিয়ে নয়, সে পুষ্পাঞ্জলি দিয়েছিল তার এই শানিত তল। বিরাট, আজ তুই আমার মস্তকে আঘাত করলি, তাতে আমার কোনো দুঃখ নেই বিরাট। অবিরাট, তোকে আমি ক্ষমা করে দিলাম। একটিবার আমায় মা বলে ডাক। পূর্বে কহিয়াছি আমি, এই মৎস্যাধিপতি রাজা বিরাট মা বলে সম্বোধন করিয়াছিল দুজন রমণীকে। এক তার গর্ভধারিণী জননী, দ্বিতীয় রমণী শিবের ঘরণী পার্বতীকে। মৎস্যনগরের মৎস্যাধিপতি রাজা বিরাট জীবদ্দশায় কোনদিন তৃতীয় রমণীকে মা বলে করিবে না সম্বোধন। বিরাট, তবে আজ আমি পূজা চাই না, তবে যাওয়ার পূর্বে তোকে 7 দিন সময় দিয়ে যাই। ওই 7 দিনের মধ্যে যদি করিস দেবী শীতলার পূজা, হবে তোর এই রাজ্যের মঙ্গল, হবে তোর এই প্রজাদের মঙ্গল। আর যদি না করিস, যে পারে শীতলার কোপে রক্ষা করে কার বাপে, এই শীতলার কোপ দৃষ্টি হতে কারোর বাঁচবার অধিকার নেই। তো সোনার রাজ্য শ্মশান বিরাট, শ্মশান, শ্মশান। কে 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 এই রমণী? এত প্রহারের পরেও মা বলে যদি করি সম্বোধন, নিজ সন্তান মনে করে শত অপরাধ করিবে ক্ষমা মোরে। যদি একটি রাঙা জবা দিয়ে তার চরণে দি পুষ্পাঞ্জলি, তথাপি সমস্ত অপরাধ ভুলিয়া গিয়ে সন্তান স্নেহে আপন বক্ষে লইবে তুলে। না না, পারি না ভাবিতে। আর আমি এখনই যাব আমি কুলগুরু বাচস্পতির গৃহে। জানিতে ইচ্ছা করে বলে যে শীতলা বলে কোন দেবী আছে কিনা ধরা মাঝে। যদি কুলগুরু বলে শীতলা বলে কোন দেবী আছে ধরা মাঝে, দ্বিতীয় দিন আমার সম্মুখ সমরে হইলে তার চরণ দুখানি ধরে নিয়ে আসবো প্রাসাদ প্রাঙ্গণে মাঝে। শৈব মন্দিরের পার্শ্ববর্তী স্থানে স্বর্ণ মন্দির করিয়া রাখিব তারে আজীবন ধরিয়া। যদি কহে শীতলা বলে কোন দেবী নেই ধরা মাঝে, দ্বিতীয় দিন সম্মুখ সমরে হইলে কেশ মুষ্টিকা ধরে নিয়ে আসিব এই প্রাসাদ প্রাঙ্গণে মাঝে। তারপর শিরচ্ছেদ করিব অগণিত এই প্রজাগণের সম্মুখে। মা গেল সেই মৎস্যনগরের রাজা বিরাটের কাছে পুজোর কারণে এখনো পর্যন্ত মা মায়ে ফিরে এলো না। জানো দাদা, রক্তাব দাদা মা হয়তো পূজা পেয়েছে, মা পূজা পেয়ে আমাদের কথা ভুলে গেছে। ওরে রক্তাব, মা কেমন করে আমাদের কথা ভুলে যেতে পারে রক্তাব? আমরা নিত্য নৈবেদ্য দিনে রাঙা আচরণে বসেই মা মা বলেই ভক্তের পুষ্পাঞ্জলি দিই, তথাপি মা আমাদের কথা ভুলে যেতে পারে কখনো? দাদা তুমি জানো না দাদা, আমি যে মায়ের চরণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না দাদা। রক্তারে বলো না দাদা, মা তাহলে কি আমাদের কথা ভুলে গেছে দাদা? রক্তাব, দাদা আমার মাকে এনে দাও না দাদা। ওরে রক্তাব, হ্যাঁ দাদা। কেমন করে এনে দেবো মাকে? তুই যেখানে আমি সেখানে, তথাপি তোর কথা মতো আমি একবার মাকে ডেকে দেখতে পারি রক্তাব। হ্যাঁ দাদা। ওরে মাটির পৃথিবী তুমি বলো না, যদি কেহ জেনে থাকো মায়ের ঠিকানা, যদি কেহ জেনে থাকো মায়ের ঠিকানা।
বলে দে দে আকাশ বাতাস বলে রে বনের পাখি আর মাঝে আমায় চলে গেছে দিয়ে আমায় ফাঁকি রে দিয়ে আমায় ফাঁকি यार बोले दे दे आकाश बातास बोले रे तरुलता যদি কেউ জেনে থাকো আমায় মায়ের কথা গো আমায় মায়ের কথা জানি না রক্তা মা কত দূরে আছে ওরে রক্তা আমাদের কণ্ঠে সুর বুঝি মায়ের কণ্ঠে শ্রবণ হচ্ছে না রে তাই বুঝি আমাদের কথা ভুলে গেছে না হলে আমায় মায়ের কোনো বিপদ হয়েছে রক্তা আমরা যে মায়ের কথা এত ভাবি একটু মা আমাদের কথা ভাবে না রক্তা শুধু শুধু আমরাই মা মা করে ডাকতে থাকি আরে রক্তা ওই আমরা নিশিদিন ভাবি আমার মায়েরই ভাবনা আমাদের ভাবনা ভেবেছে কি আমরা নিশিদিন ভাবি মায়েরই ভাবনা আমাদের ভাবনা ভেবেছে কি আর কখনো বা তুমি জগত জননী কখনো বা তুমি বিপদ তারিণী কখনো বা তুমি সবে সময় ভাবি তোমারই কথা আমাদের চিন্তা করেছ কি আমরা নিশিদিন ভাবি তোমারই ভাবনা আমাদের ভাবনা ভেবেছ কি আমরা নিশিদিন ভাবি ডক্টরি আমার মায়ের মনে হয় কোনো বিপদ হয়েছে রক্তা যারা মাগো রক্তা আমি এসেছি ও মা তাই আমি রাজা বিরাটে গিয়েছিলাম ও মা প্রসাদ দাও মা ও রক্তা আজ কোথায় পাবো প্রসাদ মা এ কি বলছো মা বলো মাগো এত জবা কে দিল তোমায় পাই বলো এই বলো মাগো এত জবা কে দিল তোমায় পাই ও বলো মা গো এত জবা কে দিল ইয়ার একটি জবা দাও না আমায় একটি জবা দাও না আমায় রাখি এই মাথায় বলো মাগো এত জবা কে দিল তোমায় পাই ইয়ার একটি জবা দাও না মাগো আর একটি জবা দাও না মাগো রাখি এই মাথায় আমার মাগো এত জবা কে দিল তোমায় পাই বলো মা তুমি বলছো তোমায় বুঝে দেয়নি এত জবা তোমায় রাঙা চরণে কে দিয়েছে ও জলনে যারা, তার আগে তোরা তো ভাই
ভাই বলে মিলে আমায় মনের মতন করে ওরে তেতে যারা সাজায়ে দে এ তেতে যারা আমায় সাজায়ে দে জড়াই আমার সাজায় দে এ আর বিলম্ব করিস না রে এ তেতে যারা আমায় সাজায়ে দে আরে বিলম্ব করিস না রে দিল জড়াই আমার সাজায় রে আমি যাব বিরাট রাজার দেশে তেতে জড়াই আমার সাজায় দে যাব বিরাট রাজার দেশে এসো মা এসো মা এসো মা এসো মা জয় মা জয় মা। নমস্কার সমস্ত শীতলা শ্রবণ দর্শকারীকে বলছি, মা গেছিল রাজা বিরাটের কাছে, রাজা বিরাট মাকে করেছে অপমান, তাই জলাসুর রক্তাবতী তাদের মাকে সাজিয়ে দিচ্ছেন। তাই সমস্ত দর্শকবৃন্দকে বলছি সবাই স্টেজে আসবেন, এসে মাকে সাজিয়ে দিয়ে যাবেন, এসে মায়ের চামড়ে আশীর্বাদ দিয়ে যাবেন, আলতা সিঁদুর পরে দিয়ে যাবেন মাকে। আসুন, যেমন মন্দিরে মাকে এনে সুন্দর করে মাল্যদান করে, অন্নদান করে, অর্থদান করে মাকে সাজিয়ে নৈবেদ্য দিয়ে মায়ের পূজা করেছেন। তো আসুন, আজ এই আসর স্টেজ হলো আমাদের কাছে মন্দির, আর এই মন্দিরে রক্তে মাংসে গড়া এক মানব, তানার ত্রিনয়ন, তাই আমাদের কাছে তিনি এখন দেবী। মাকে আলতা, সেদুর, নববস্ত্র, অন্ন, অর্থ, ফল দিয়ে মাকে সাজিয়ে দিয়ে যাবেন। মায়ের হাতে আছে আশীর্বাদী চামর, আশীর্বাদী চামর মাথায় নিলেই সংসারের মঙ্গল, রোগ ব্যাধি হতে দূরে থাকে, স্বামী পুত্রের মঙ্গলার্থে আপনারা আসবেন, আলতা সেদুর পরিয়ে মাকে সাজিয়ে দিয়ে যাবেন। ওরে আয় রে আয় ও মায়েরা তোরা করে আয় আরে মা যাবে আজ বিরাটেতে সাজাবি কে আয় আয় রে আয় তোরা করে আয় আয় রে আয় তোরা করে আয় মা যাবে আজ বিরাটেতে এই যে সর্বপ্রথম মালাদীপ এগিয়ে এলেন, মাকে পূর্ণ 51 টাকা দিয়ে সাজিয়ে দিয়েছেন। তো আসুন, আপনারা যে কজন আছেন সবাই আসবেন। আরে মালা দিদি দানি হলেন এলেন আসরে আমার মালা দিদি দানি হলেন এলেন আসরে ওই 51 টাকা দিয়ে মাকে সাজাই গেছে আরে 51 টাকা দিয়ে মাকে সাজাই গেছে আয় রে আয় তারা করে আয় আয় রে আয় তারা করে আয় মা যাবে আজ বিরাটেতে সাজাবি কে আয় মা যাবে আরে মা জাননী দানি ভালো এলেন আসরে আমার মা জাননী দানি ভালো এলেন আসরে 51 টাকা দিয়ে মাকে সাজায়ে গেলে আসুন, একটু তাড়াতাড়ি আসবেন, এরপর আরো যাত্রাপালা বাকি আছে। মায়েরা আসুন, দাদারা আসুন। আয় আলতা নিয়ে আয় মায়েরা সিঁদুর নিয়ে আয় আলতা নিয়ে আয় মায়েরা সিঁদুর নিয়ে আয় মা যাবে আজ বিরাটেতে সাজাবি কে আয় মা যাবে আজ বিরাটেতে সাজাবি কে আয় ও আসতে অভিষেক শাহ আর বসন্ত শাহ দুজন মিলে মাকে পূর্ণ 100 টাকা দিয়ে সাজিয়ে দিয়েছে। আরে মা জাননী আসুন। দানি হলেন এলেন আসরে আমার মা জাননী দানি হলেন এলেন আসরে আরে 101
কোথায় গেলে আমার মায়েরা সবে আছেন বসে আসবে না শহরে আগে মায়েরা সবে আছেন বসে আসবে না শহরে আরে আমার মাকে সাজায় আজ মান রেখে যাবে শীতলা মাকে সাজায় আজ মান রেখে যাবে আরে যেজন মায়ের ভক্ত হবেন আসবে না শহরে আরে যেজন মায়ের ভক্ত হবেন আসবে না শহরে আমার মাকে সাজায় আজ মান রেখে যাবে আমার মাকে সাজায় আজ মান রেখে যাবে আস্তে কই মায়ের কি হলো আসুন কাউকে জোর করবো না যার যেমন খুশি মায়ের হাতে দক্ষিণা দিয়ে মাকে আলতা সেতুর পরিয়ে দিয়ে যাবে কে বলেছে ভক্ত নেই এক মা দান করেছে একটি বস্ত্র দান করেছে এবং তার সঙ্গে দান করলে দানের দক্ষিণা হাত দিতে হয় তাই কিছু দান করেছেন মায়ের উদ্দেশ্যে তা আসুন সবাই মিলে এসে মাকে সাজিয়ে দিয়ে যান এক মা পূর্ণ 51 টাকা দিয়ে মাকে সাজিয়ে দিয়েছে চন্দ্রা দাস ও গীতা দাস দুজন মিলে মাকে 51 টাকা দিয়ে সাজিয়ে দিয়েছেন তো আসুন এদিকের ওই পিছন দিকে সব মায়েদের কি হলো ও মা দান করলে দান কোনোদিন বিফলে যায় না মা ফল দান করলে ফল নিশ্চয়ই পাবে মায়ের কাছে কামনা করলে মা নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবে তো আসুন লতা রায় মাকে 51 টাকা দিয়ে সাজিয়ে দিয়ে গেছেন ওরে আজকে সবার ওরে ঘুমের ছুটি ওরে চোখের পাতা খোলা রাখো কাটবে পোহর নাচে গানে সারা রাত মায়ের গান শুনবো সারা রাত মায়ের গান শুনবো বলে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কাটবে পোহর নাচে গানে সারা রাত আমরা জাগবো বলে রাত আছে বাকি চাঁদ থেকে
গানে আমরা শুনবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো সারা রাতি আমরা জাগবো সারা রাতি আমরা জাগবো কই আসুন, যদি কারো সংকোচ মনে হয় জায়গায় বসে হাত দেখান, আমাদের যে কোনো শিল্পী আপনার কাছে যাবে। কই আসুন, দাদা ভাই বন্ধু সবাই আসুন, মাকে সাজিয়ে দিয়ে যাবেন এবং পূজা কমিটির কাছেও আমরা জানাবো মাকে দক্ষিণা দিয়ে চামরের মান্য রেখে মাকে সাজিয়ে দিয়ে যাবেন। আসুন আমার মায়েরা সবাই মিলে এসে আবার শীতলা মাকে সাজিয়ে দিয়ে যাবেন। মা আমাদের এখনো তো পালা বাকি আছে, তাই বলছি সবাই মিলে যা যেমন খুশি এসে মাকে সাজিয়ে দিয়ে যাও। বলে ধন্য মা তোর লীলা খেলা ও মা শীতলা ধন্য মা তোর লীলা খেলায় ও মা শীতলা ধন্য মা তোর লীলা খেলায় ও মা শীতলা বাবা তোমার নামে জগরে আলো বাবা তোমার নামে জগরে আলো ও মা শীতলা ও মা শীতলা ধন্য মা তোর লীলা খেলায় ও মা শীতলা ধন্য মা তোর লীলা খেলায় ও মা শীতলা আর যারা রক্ত সঙ্গে নিয়ে এলে তুমি এই ধরাতে বেদিগণ সঙ্গে লয়ে এলে তুমি এই ধরাতে ও মা শীতলা ও মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা আর জরা রক্ত সঙ্গে নিয়ে এলে তুমি এই ধরাতে জরা রক্ত সঙ্গে লয়ে এলে তুমি এই ধরাতে ও মা শীতলা সর্ব শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা তোমার নামে জগৎ আলো লাগা তোমার নামে জগৎ আলো ও মা শীতলা ও মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা আর বেদিগণ সঙ্গে লয়ে এলে তুমি এই ধরাতে বেদিগণ সঙ্গে লয়ে এলে তুমি এই ধরাতে ও মা শীতলা সর্ব শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা ধন্য মাতর নীল গেলায় মা শীতলা তোমার নামে জগৎ আলো লাগা তোমার নামে জগৎ আলো ও মা শীতলা ও মা শীতলা বলে ধন্য মাতর লীলা খেলায় ও মা শীতলা ধন্য মাতর লীলা খেলায় ও মা শীতলা শীতলা মাই কি জরা মাই কি রক্ত মাই কি শীতলা মাই কি শীতলা মাই কি ওই আমরা শীতলা মায়ের দিবাহানা কি সুন্দর মানাইছি যে একখানা এ জায়গায় আসিলে আগেবার মাঝে মিঠাই মনের বাসনা ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর মানাইছি যে একখানা শীতলা মায়ের দিবানা কি সুন্দর মানাইছি যে একখানা এ জায়গায় আসিলে একবার মাঝে
মিঠাই মনের বাসনা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা লা 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 লা। লা 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 লা। ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর বানাইছি যে একখানা ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর বানাইছি যে একখানা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা মাঝে ব্রহ্মার যে নন্দিনী মাঝে সকলের নয়ন মোহনী মাঝে ব্রহ্মার যে নন্দিনী মাঝে সকলের নয়ন মোহনী মায়ের কাছে করিলে কামনা ও মা স্বামী পুত্রের মঙ্গল রাখো না মায়ের কাছে করিলে কামনা ও মা সংসারের মঙ্গল রাখো না ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর বানাইছি যে একখানা ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর বানাইছি যে একখানা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা বলো মা বলো। আজারা মা গো। কোন ভক্ত জানি পড়েছে বিপদে হ্যাঁ মা। তাই তো ডাকে আমায় মা মা বলে। ও মা কি বাবা তোমার এই বারবার কে মা মা বলে ডাকছি জানো জানো নেই? কে ডাকে? মনে পড়ে মা তুমি সেবারে যাচ্ছিলে এপার থেকে পার হওয়ার জন্য একজন বণিক সন্তান যাচ্ছিল বাণিজ্য যাত্রা করতে আর তুমি তাকে বলেছিলে ওরে বাছা আমি এপার থেকে পার যাবো আমি একটু পার করে দে না বাছা আর সে গলা ধাক্কা দিয়ে গঙ্গা জলে তোমার নিক্ষেপ করেছিল সেই অসম সন্তান দেবদাস আজ সবকিছু হারিয়ে পথে প্রান্তে ভিখারির নেয় পরে বলে তোমায় মা মা বলে ডাকছে জননী যারা মা তবে যা যারা যা আমার পবিত্র হেমঘাট নিয়ে এই মুহূর্তে ছুটে যা ওই পবিত্র হেমঘাট তুলে দিবি ওই ভক্তের কাছে তার কাছে গিয়ে বলবি ওরে মাতৃভক্ত সন্তান আমার মায়ের ঘটকাতে দুবেলা পুষ্পাঞ্জলি আমার মা তোর বিপদ হতে উদ্ধার করবে। বেশ বা বেশ তোমায় কথা মতো উল্কার গতিতে চললাম হলাম সন্তান দেবদাসের কাছে এক পাশে অন্যায় করেছে তোমার এই কুম্ভ তোমার পূর্বে সে যদি অন্যায় করে তাকে আমি ক্ষমা করবো না জননী ক্ষমা করবো না তার চুলের মুঠি ধরে মৃত্তিকার বুকে তুলে আছাড় মেরে ছোট্ট বিচ্ছিন্ন করে দেবো ওকে বুঝিয়ে দেবো মাতৃ অপমান কত ভয়ঙ্কর। আর একটা চল আমরাও এবার দেখি জরা কেমন করে ভক্ত উদ্ধার করে। চলো মা চলো
মা একবার দেখা দাও মা, দেখা দাও। ও মা আমি অজম সন্তান মা, একবার দেখা দাও মা, একবার তুমি দেখা দাও মা, দেখা দাও মা। আমি বাণিজ্যে যাত্রা করবার পরে তুমি কোথা দিয়ে এলে আমি চিনতে পারিনি। তুই বললে আমি ওপার এপারও যাব, এপার দিয়ে ওপারে করে দাও। আমি বললাম বাণিজ্যে যাচ্ছি, আমি কোনো জায়গায় পার করব না। আমি গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তোমার ওই নদীর জলে। সেই কারণ আজ আমি পথে প্রান্তে ঘুরে বেড়াই, আজও সেই মাকে আমি খুঁজে বেড়াই। একবার দেখা দে মা, একবার দেখা দে, একবার দেখা দাও মা, একবার দেখা দাও, একবার দেখা দাও মা, একবার দেখা দাও, একবার দেখা দাও মা, একবার দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও। অধম সন্তানের প্রতি করো করুণা। মা একবার দেখা দাও মা, একবার দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও। অধম সন্তানের প্রতি দাও দেখা দাও মা। অধম সন্তানের প্রতি করো করুণা মা। দাও দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও মাগো, দাও দেখা দাও। একবার দেখা দাও মা, একবার দেখা দাও। অধম সন্তান তোমায় ডাকে মা মা বলে, অধম সন্তান তোমায় ডাকে মা মা বলে, দাও দেখা দাও, দাও দেখা দাও। অধম সন্তানের প্রতি করো করুণা মা। মা মাগো মা দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও। অধম সন্তানের প্রতি করো করুণা
দাও দেখা দাও, দাও দেখা দাও, অধম সন্তানের প্রতি করো করুণা। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। তবে মা আমার দেখা দিবি না, দেখা দিবি না, আমার দেখা দিবি না, আকুল প্রাণে তোমায় ডাকি মা, একবারে দেখা দাও মা, দেখা দাও মা, একবারে দেখা দাও। মা একবারে দেখা দাও মা। দেবদাস, দেবদাসটি বারে বারে করুণ কণ্ঠে মা মা বলে কেন ডাকো দেবদাস? আমার তো এমন ভাবে ডাকার মতন কেউ নেই, এমন ভাবে কে ডাকে? ওরে দেবদাস, বারে বারে করুণ কণ্ঠে মা মা বলে ডাকছ, বিশ্ব প্রশাসনী জগতের জননী না সহ্য করতে পেরে তাই তো তোমার কাছে আমায় পাঠিয়েছে দেবদাস। না না, আমি তো দেবদাসটি, আমি তোমায় মারতে আসিনি দেবদাস, তুমি করুণ কণ্ঠে বারে বারে মা মা বলে ডাকছো, সেই মা তোমায় কান্না না সহ্য করতে পেরে আমাকে তোমার কাছে পাঠিয়েছে দেবদাস। ও আমি যেই মাকে ডাকছি সেই মায়ের কর্ণে আমার ডাক পৌঁছেছে। অনুমান তোমায় সত্য দেবদাস। তো কি কারণ? মা হেমকুম্ভ পাঠিয়েছে তোমার জন্য। এই নাও দেবদাস, মায়ের হেমকুম্ভ তোমার হস্তে আমি অর্পণ করি দেবদাস। দাও দাও দাদা, আমার ওই হেমকুণ্ড দাও তো, আমার মায়ের যখন কর্ণে পৌঁছেছে তা ওই হেমকুণ্ড আমার কাছে দাও দাদা। শোনো দেবদাস, মায়ের মূল মন্ত্র তোমায় কর্ণে আমি শ্রবণ করে দিয়ে যাই। ওম শীতলাত্তং জগত মাতা, শীতলাত্তং জগত পিতা, শীতলাত্তং জগত ধাত্রী, ওম দেবায় শীতলাই নমো নমো। দেবদাস, যখন বিপদে পড়বে জলদা জলদা বলে স্মরণ করো, যেই স্থানে থাকে না কেন উল্কার গতিতে ছুটে এসে তোমায় রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। জয় মা। ওম শীতলে তং জগত মাতা, শীতলে তং জগত পিতা, শীতলে তং জগধাত্রী মা, দেবী শীতলাই নম নম। একে গভীর অরণ্য মাঝে কে তুই? পরীক সন্তান দেবদাস, তুমি এই সময় এখন কেন? অনেক সন্তান দেবদাস, এখানে কি করছিস? আমি মায়ের পূজা করছি। তাহলে কি মাতা শঙ্করীর পূজা করছিস? না মন্ত্রী মশাই, আমার মায়ের পূজা করছি। তোর গর্ভধারিণী মায়ের পূজা করছিস? না মন্ত্রী মশাই, তাহলে কোন মায়ের পূজা করছিস? আমার মায়ের নাম শুনবেন। বল। আমার মায়ের নাম হলো দেবী শীতলা। দেবদাস! কি বললি? শীতলা? হ্যাঁ, ভুলে যা, তুই কি শোনিস নেই? রাজ আদেশে শোনিস নেই? এই মৎস্য নগরে একমাত্র রঙ্গলাল হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবী দেবীর হবে না পূজা। শুনেছি মন্ত্রী মশাই, কোটালের মুখে শুনেছি যে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পুজো হবে না, কিন্তু আমি ওই মা ছাড়া তো আমি বাঁচবো না মন্ত্রী মশাই। তোকে ভুলে যেতে হবে ওই শীতলার নাম।
পারবো না মন্ত্রী মশাই, আমি পারবো না ভুলতে তোকে হবে। যদি না বলে সেই চাবুক তোকে ভুলিয়ে দেবে ওই শীতলার নাম। যতই আপনি চাবুক মারুন, আমি পারবো না। বলবি না, বলবি না, সহ্য কর এই চাবুকের আঘাত। বলতে তোকে হবে, আমি মহামন্ত্রী গেছক, আমি ভয়াল ভয়ঙ্কর। আমার নামে শুনলে ভাগে হরিণে ঘাটে জল খাওয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যায়। দেবদাস ভুলে যায় শীতলার নাম। যতক্ষণ না বলবে ততক্ষণ সহ্য করতে হবে তোকে এই চাবুকের আঘাত। ও তুমি যতই মারো, যতই খুশি, কোষে কোষে চাবুক মার। তুমি যতই মারো, যতই ধরো, ভুলবো না ওই মায়ের নাম। ভুলতে তোকে হবে। তুই মার কোষে মার, যতই খুশি, কোষে কোষে চাবুক মার, কোষে কোষে চাবুক মার। ভুলতে তোকে হবে দেবদাস। ওই চামড়া ফেটে রক্ত জড়ক, ভুলবো না মায়ের নাম। ভুলতে তোকে হবে। ভুলবো না মায়ের নাম। মার কোষে মান, যতই খুশি, কোষে কোষে যাবো, কোষে কোষে যাবো। ভুলে যা দেবদাস। রাজদ্রোহী, বলতে তোকে হবে এই শীতলার নাম। আমি তোকে ভুলিয়ে দেব। আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বল, জয় মা শঙ্করের জয়। জয় মা শীতলার জয়। দেবদাস, এখনো সময় আছে। যদি ওই রাক্ষসে শীতলার নামে যদি ভুলে যেতে পারিস, তোকে প্রচুর অর্থ দেব, অর্থের রাজত্ব তোকে দান করব। আমি চাই না মন্ত্রী মশাই রাজত্ব, আমার সবই ছিল একদিন। আজ আমি ভিখারি নেই আপনার কাছে। কষাঘাতের পরে কষাঘাত শুধু ওই মায়ের জন্য। এই ওটা কি রে? এই নেমিকটা তলে চকচক করছে, কি ওটা? তোর হাতে ওটা কে? এম ঘরটা আমার হাতে দে। দিতে তোকে হবে। না, কিছু আগে যা চাই তাই আমি পারবো না দিতে মন্ত্রী মশাই।
এই ঘরটা আমায় দে দাও। মন্ত্রীমশাই, এই ঘটের দিকে তাকাবেন না। এই ঘটের ভিতরে আমার মা বিরাজমান করে। মন্ত্রীমশাই, মা মা রক্ষা করতে পারবো না মনে হচ্ছে মা। এই তোর মায়ের ঘর ওই নোংরা আবর্জনা করিল। এই কে? আমার থেকে হাতকে করেছিস অপমান। কে তুই? আমি তো জামকে। কি তোর নাম? নাম আমায় দেবে জরাসু, যার ভয়ে কাঁপে তিন তিন পুর। তুই তাহলে সেই ফেতনির বাচ্চা, ঘর নিয়েছিস, পালিয়ে যা। ওরে কিচক, আবার আসবো, সেদিন তোকে বুঝিয়ে দিয়ে যাবো মাতৃ অপমান কত ভয়ঙ্কর। তাই হবে। তাই আজ থেকে আমার কাছে বন্দে, তোর অন্ধকার কারাগারে করিব নিক্ষেপ। খোদায় দেব না অন্ন, তৃষ্ণায় দেব না বাড়ি। কষাঘাতে তোর সর্বাঙ্গ আমি জর্জরিত করে দেব। আর যদি ভুলে না যাস, তোকে ওই দক্ষিণে মশানে দেব বলে চল আমার সঙ্গে ওই অন্ধকারে কারাগারে। আমার রাজ্যকে তুমি রক্ষা করো ঠাকুর। আমি রাজ্যের মহারানী, আমি চাই এই রাজ্যের মঙ্গল। এই রাজ্যে তুমি মঙ্গল করো ঠাকুর, এই রাজ্যে তুমি মঙ্গল করো। শুতিস না, এই রাজ্যে আমার শুতিস না। আমি হলাম শীতলা মায়ের দাসী, নাম মনে রক্তাবতী। রক্তাবতী, কেন কেন এসেছো এখানে? ওরে শুতিস না, আমি যখন এসেছি তোর রাজ্যে অমঙ্গলের ছায়া দেখেছি। তাই শুতিস না, আমার মায়ের হেমঘর যদি প্রতিষ্ঠা করতে পারিস, তাহলে তোর রাজ্যের মঙ্গল ফিরে আসবে, তোর প্রজাবাসীর মঙ্গল ফিরে আসবে, তোর স্বামী পুত্রের মঙ্গল ফিরে আসবে। ওগো মাতৃকন্যা রক্তাবতী, মায়ের নাম আমি কিছুই জানি না। যদি ওই মায়ের ঘর প্রতিষ্ঠা করলে হয় আমার এই রাজ্যের মঙ্গল, হয় যদি আমার প্রজাবাসীর মঙ্গল, হয় যদি আমার স্বামী পুত্রের মঙ্গল, তাহলে এই ঘর আমি নিশ্চয়ই নেব। কিন্তু তার আগে যা জানতে পারছো না, কি কি সেই মায়ের নাম? আমার মায়ের নাম হলো দেবী শীতলা। শীতলা, বেশ, তাহলে দাও, আর বিলম্ব কেন? মায়ের ঘর প্রতিষ্ঠা করলে যদি আমি সবকিছু মঙ্গল হয়, তাহলে আর বিলম্ব নয়। এই নাও শুতিস না, কিন্তু এই মায়ের ঘর আমি যে প্রতিষ্ঠা করব, আমি যে মায়ের মন্ত্রতন্ত্র কিছুই জানি না। ওরে শুতিস না, আমার মায়ের মন মন্ত্র আমি তোর কর্ণে তুলে দেব। কিন্তু এই পবিত্র হেমঘট রক্ষা করতে যদি কখনো বিপদ নেমে আসে, তাহলে কি করে রক্ষা করব মায়ের এই পবিত্র হেমঘট? ওরে শুতিস না, একটিবার রক্ত রক্ত বলে ডাকবি, আমি যেখানে থাকবো উল্কার মতো স্বামী মায়ের হেমঘট উদ্ধার করে নিয়ে যাব। বেশ, তাহলে তাই হবে। দাও এই পবিত্র হেমঘট। ওম শীতলত্তং জগদে মাতা, শীতলত্তং জগৎ পিতা, শীতলত্তং জগদ্ধাত্রী, দেবী শীতলায় নমঃ নমঃ। মায়ের সন্তান রক্তবতী মায়ের পবিত্র হেমঘট তুলে দিয়ে গেছে আমার হস্তে। আমি এই
পবিত্র হেমঘর প্রতিষ্ঠা করে দিবানিশি দেব মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আর মায়ের মূল মন্ত্র তুলে দিয়ে গেছে আমার কর্ণে, আমি জপ করব ওই মায়ের মূল মন্ত্র। একে সমস্ত রাজ প্রসাদ নিস্তব্ধ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। একে ভগ্নে সতৃষ্ণা এই মধ্যরাত্রে শিবালয় মন্দিরে কি করছিস? আমি যে মায়ের নাম জপ করছি। চমৎকার চমৎকার। সারাদিন কাজের মধ্য থেকে আমার মাতা শঙ্করের আরাধনা করার সময় তুই পাস না, তাই নিশিত রাত্রে এই শিবালয় মন্দিরে একাকী বসে মায়ের করছিস আরাধনা। সত্য দাদা, আমি রাজ্যের মঙ্গলের জন্য, রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই রাতের অন্ধকারে মন্দিরে এসে আমি যে মায়ের নাম জপ করছি। চমৎকার। তাহলে তুই একা কেন? আমিও যখন এসেছি দুই ভাই বোনে মিলে আজ এসো আমরা দুজন মিলে মায়ের করি আরাধনা। ওম সর্বমঙ্গল মঙ্গলে সেবে সর্বত্র স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। নমো শীতলতং জগৎ মাতা, শীতলতং জগৎ পিতা, শীতলতং জগৎ ধাত্রী, নমো মা শীতলায় নমো। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा कमलत्रे योगे कलिकाय नमो नमः। ओम माता शंकरे चरणाय नमो नमः। নমো শীতলতং জগৎ মাতা, শীতলতং জগৎ পিতা, শীতলতং জগৎ ধাত্রী, নমো মা শীতলায় নমো। স্বদেশ দাদা, তুই কি মন্ত্র উচ্চারণ করেছিস? দাদা আমি কি মন্ত্র উচ্চারণ করছি তুমি শুনতে যাচ্ছ দাদা? বল, আমি শুনতে চাই। তবে শোনো দাদা, আমি রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, স্বামী পুত্রের মঙ্গলের জন্য আমি মা শীতলার এত বড় স্পর্ধা তোর, ভুলে যাও এই শীতলার নাম। দাদা ভগ্নে দাদা দাদা, আমি শীতলার নাম কিছুই ভুলতে পারবো না। যার নাম জপ করলে হবে আমার রাজ্যের মঙ্গল, আমি রাজ্যের মহারানী, তাই সেই রাজ্যের মঙ্গলের জন্য ওই মায়ের নাম আমি কিছুই পরিত্যাগ করতে পারবো না দাদা। ভগ্নে স্বদেশ না। দাদা পিতা মাতা গত হবার পর থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছে, এতটুকু আঁচড়ে তোর গায়ে আমি লাগতে দিইনি। অতি যত্ন সহকারে তোকে আমি মানুষ করেছে, দাদা, আমি বিবাহ দিয়েছি বিরাটের সাথে। দাদা কিন্তু আজ আমি ভুলে যাব আমার কোনো ভগ্নে আছে বা ছিল। দাদা ভুলে যাও এই শীতলার নাম। দাদা দাদা, আমি যখন ছোট ছিলাম খেলতে খেলতে কত অলংকারকে আমি হারিয়ে ফেলেছি। কাঁদতে কাঁদতে আমি আবার তোমার পাশে ছুটে এসেছি দাদা। তুমি তুমি আমাকে সে অলংকার আবার করে দিয়েছো। তবে কিন্তু সে কথা যদি মনে থাকে তবে ভুলে যাও এই শীতলার নাম। কিন্তু এই মায়ের নাম তুমি আমাকে ভুলতে বলো না দাদা। ভুলবি না। মায়ের নাম ভুলার পরিবর্তে ভুলবি যেটা না। তোমার ভগ্নের এই তুচ্ছ জীবন সে হাসতে হাসতে বিসর্জন দেবে, কিন্তু মায়ের নাম সে কিছুই পরিত্যাগ করতে তবে পারবে না তুইও দাদা। শুনে রাখ, দাদা আমি আজ এই শিবালয় মন্দিরে তোকে বলছে ভগ্নে সতেজ না। আমিও ভুলে গেলাম আমার কোনো ভগ্নী ছিল বা আছে বলে। দাদা ভুলবি না, না এত সহজে তুই ভুলবি না। না। ভুলতে তোকে হবে, আমি তোকে ভুলিয়ে দেব। আমি মারতে মারতে যতই মেরে
ভুলতে তোকে হবে। দাদা, আমার সঙ্গে সঙ্গে তুমি ওই মায়ের নাম জপ করো দাদা। একবার বলছি, ওই মায়ের নাম মুখে পরিত্যাগ করলে বলো না দাদা। তুই যদি যতক্ষণ না ভুলবি ততক্ষণ আমার চাবুক চলতে থাকবে। আমি তোকে আগেও বলেছি ভগ্নী বলেও আমি মানব না। তুই রাজদ্রোহে রাজ আদেশ তুই নিজেই লঙ্ঘন করেছিস। ভুলে যাই শীতলার নাম, ভুলে যা, ভুলে যা। দাদা, এটা কার ঘর? এই ঘটে আমি পুষ্পাঞ্জলি দেব। এই রাতের মঙ্গলেতে মায়ের নাম আমি জপ করব। ওই ঘট আমার আমায় দে, শেষ রক্তবিন্দু ওই ঘরটা আমায় দে। আমি মায়ের ঘট কিছু দিতে পারবো না। ওটা তোকে দিতে হবে। না, এই ঘটের পরিবর্তে তুমি নিয়ে নাও আমার তুচ্ছ জীবন, কিন্তু এই ঘট তুমি নিও না দাদা। এই ঘট ওরে মায়ের ঘর এই নোংরা আবর্জনায় করিলাম নিক্ষেপ। সাবধান কিটা। আমি হলাম মায়ের দাসী, নাম মোর রক্তাবতী। তাই নাকি? মায়ের দাসী রক্তাবতী, দেখতেও খারাপ নয়, সুন্দর। এই, এখানে কি করতে এসেছিস? আমি এসেছি আমার মায়ের হেম ঘট উদ্ধার করতে। ঘট পেয়েছিস? হ্যাঁ, ঘট পেয়েছি। যা মায়ের কোলে ফিরে যা। এই,